তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের 10টি ফন্ট দেবো। এই 10টি ফন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তোমার থাম্বনেল বানানোর জন্য। কারণ একটা জিনিস তুমি মাথায় রাখো, তুমি যখন থাম্বনেল বানাও থাম্বনেল দেখে কিন্তু ক্লিক করে না, থাম্বনেলে যে ফন্টটা আছে না, ফন্টটা দেখতে ভালো লাগে, সেই ফন্টের কারণে তোমার থাম্বনেলটা ফুটে ওঠে, তার জন্য কি করে ভিডিওটাতে ক্লিক দেয়। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের 10টি ফন্ট দেবো। এত সুন্দর সুন্দর ফন্ট তুমি ডাউনলোড করতে পারবে। এর জন্য একটা কন্ডিশন আছে, এখন দেখতে পাচ্ছ 8, এরকম করে তুমি 6টি পাসওয়ার্ড পেয়ে যাবে। 6টি পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মধ্যে একের পর এক আসতে থাকবে। তুমি ভিডিওটা পুরোটাই ওয়াচ করো, নাহলে তুমি পাসওয়ার্ডগুলো কিন্তু পাবে না। তাহলে কী হবে, মিস্টেক করে যাবে, আর একটা মিস্টেক করলে কিন্তু তুমি ফন্টগুলো ডাউনলোড করতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা দেখে দিই তুমি কীভাবে সেই ফন্টগুলো তুমি ভালোভাবে ডাউনলোড করে তোমার থাম্বনেলের জন্য ব্যবহার করতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে এইটুকু রিকোয়েস্ট করো, এই ভিডিও যদি প্রথমে এসে থাকো ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং এই চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ আমি তোমাদের জন্য ইউটিউব রিলেটেড এরকম ইনফরমেশন আনতে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফন্টগুলো ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাতে ক্লিক দিলেই তুমি এই পেজে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ 10টা বাংলা ফন্ট, তুমি এখান থেকে বাংলা ফন্টগুলো ডাউনলোড করতে পারবে। তো তোমার কাছে এটাই রিকোয়েস্ট, তুমি স্টেপ বাই স্টেপ দেখো, নাহলে তুমি বাংলা ফন্টগুলো ডাউনলোড করলেও কোনো লাভ হবে না, কারণ তোমাকে একটা পাসওয়ার্ড লাগা দরকার। সেই পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা তোমাকে আগেই বললাম। তো তাহলে কী করতে হবে, এখানে বাংলা ফন্টে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দেওয়ার পর, এখানে বাংলা ফন্টে ক্লিক দেওয়ার পর এখানে ডাউনলোডের অপশানটা যেটা দেখতে পাচ্ছ, এটাতে তুমি ক্লিক দিয়ে দিবে। এটাতে ক্লিক দিলে খুব তাড়াতাড়ি তোমার ফোনটা ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড হওয়ার পরেই তুমি এখানে নিচে দেখতে পাচ্ছ দুটো অপশন, জেড আর্চিভার। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তুমি পেয়ে যাবে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে। তারপরে তোমাকে এখানে কি করতে হবে, যেহেতু তুমি ফোনটা ডাউনলোড করে নিলে, যেমন আমি এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই 3 ডটে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করার পর ডাউনলোড সেকশনটাতে গেলাম। এখানে দেখতে পাচ্ছ আমি ফোনটা ডাউনলোড করে নিয়েছি, এটাকে ওপেন করবে। এবং ওপেন করার পর তোমাকে এখানে এটাতে ক্লিক দিতে হবে, জেড আর্চিভার, এটাতে ক্লিক দেবে। ক্লিক দেওয়ার পর যে ফন্টটা আছে সেই ফন্টটাকে তোমাকে কিন্তু প্রথমে এক্সট্র্যাক্ট করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ এক্সট্র্যাক্ট হেয়ার, এক্সট্র্যাক্টটাতে ক্লিক দিবে। যে ফন্টটা ডাউনলোড করলে, যেহেতু দেখতে পাচ্ছ বাংলা ফন্ট আর এয়ার, তুমি এটাতে ক্লিক দিবে। এবং এখানে যে অপশানটাতে দেখতে পাচ্ছ, এই অপশানটাতে দেখার পর এখানে আসার পর তোমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে কি করতে হবে, তোমাকে ওই পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা আমি তোমাকে ভিডিওর মধ্যে বলেছি। পুরোটা ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে কী হবে, এখানে এই পাসওয়ার্ডটা দেবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর তুমি এখানে ওকে দিয়ে দিলে কী হবে, তোমার এই ফন্টগুলো এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পর তোমাকে কী করতে হবে, এখান থেকে বেরিয়ে চলে আসতে হবে। বেরিয়ে আসার পর তোমাকে এখানে pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এখানে ওপেন করার পর তোমার সামনে একটা এরকম পেজ আসবে। যেহেতু আমি এখানে কোনো ফন্ট লিখিনি, এখানে কোনো একটা কিওয়ার্ড লিখে নিচ্ছি, যেমন আমি তোমাকে ভালোবাসি ওটাই লিখে নিচ্ছি। এখানে তুমি দেখতে পাচ্ছ এই ফন্টটা কিন্তু একদম সিম্পল ফন্ট, যেখানে আমি কোনো ফন্টের ব্যবহার করিনি। এবার যদি এখানে ফন্ট না লাগাই তাহলে দেখতে কেমন কেমন লাগছে, একদম সিম্পল মনে হচ্ছে। যদি আমি এখানে ফন্টটা লাগিয়ে দিই তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো কী করতে হবে, আমি এখানে যাব ফন্ট সেকশনটাতে, এখানে চলে যাব। এখানে আসার পর দেখতে পাচ্ছ মাই ফন্ট। এখানে কিন্তু তোমাকে সেটিংয়ের অনেকগুলো ফন্ট দিয়ে দিয়েছে, এই ফন্টগুলো কিন্তু দেখতে অতটা ভালো না। তাহলে কী করতে হবে, তোমাকে মাই ফন্টে এখানে আসতে হবে। যেহেতু আমি এগুলো ডাউনলোড করে নিয়েছি, তো তুমি এখানে দেখতে পাবে এই ফন্টটা দেখো, দেখতে কত সুন্দর লাগছে। শুধু আমি ফন্টটা চেঞ্জ করলাম, দেখতে একদম অ্যাট্রাকটিভ লাগছে। তাহলে কী করতে হবে, তোমাকে ফন্টটা এখানে ডাউনলোড করার জন্য, ফন্টটা এখানে আনার জন্য তোমাকে ফন্ট সেকশনটাতে ক্লিক দিতে হবে। এখানে মাই ফন্টে আসতে হবে। তার জন্য তোমাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান দেখতে পাচ্ছ ফাইলের, তোমাকে ডান দিকের ফাইলটাতে এখানে ক্লিক দিতে হবে। এটাতে ক্লিক দেওয়ার পর তোমার ফন্টগুলো যেখানে তুমি ডাউনলোড করলে সেই জায়গাটাতে তোমায় ক্লিক দিতে হবে। যেহেতু আমার ডাউনলোড করলাম, ডাউনলোড অপশানটাতে ব্রাউজারে ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছ বাংলা ফন্ট এখানে চলে এসছে। তো এতগুলো ফন্ট আমার সামনে চলে এসছে। এই সমস্ত ফন্টগুলো কিন্তু আমি এখন ইউজ করতে পারবো আমার থাম্বনেলের জন্য, বা আমি কোনো কিছু লিখবো তার জন্য। তো এখানে কী করতে হবে, অ্যাড ডিকশনারি, এটাতে ক্লিক দিয়ে দেবে। তাহলে কী হবে, তোমার সমস্ত ফন্টগুলো এখানে চলে আসবে। যেমন আমার এখানে করা আছে, তার জন্য আমাকে একবারই দেখালো। তাহলে কী করতে হবে, একটার পর একটা ফন্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর সুন্দর ফন্ট তুমি এখানে লাগাতে পারবে। যেমন এটা একটা প্রথমে দেখিয়ে দিলাম, তারপর এটা একটা দেখতে পাচ্ছ। তোমাকে প্রত্যেকটা আমি ডুপ্লিকেট করে দেখিয়ে দিচ্ছি, কোনটা তোমাকে ভালো লাগবে সেটা তুমি করে নিতে পারবে। যেমন এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করার পর এই ফন্টটা আমি আবার চেঞ্জ করে নিচ্ছি। দ্বিতীয় ফন্টটা দিয়ে দিলাম, দ্বিতীয় ফন্টটাও তুমি দেখতে পারো, তোমার যেটা ফন্ট ভালো লাগে তুমি সেই ফন্টটা তুমি কি করতে পারবে, ইউজ করতে পারবে। আবার এটাকে আমি কপি করলাম, এই ফন্টটাকে আবার আমি চেঞ্জ করে নিচ্ছি। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি শুধু আমি ফন্টগুলো, যে কত সুন্দর সুন্দর ফন্ট তুমি এখানে খুব সহজে তুমি পেয়ে যাচ্ছ। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমি সব কটা ফন্ট এখানে তোমাকে দেখালাম না, শুধু আমি তোমাকে এখানে 6টা ফন্ট দেখিয়েছি, আরও 4টে ফন্ট আছে, সেগুলো খুব সুন্দর সুন্দর ফন্ট। তাহলে কি করতে পারবে, তুমি এইভাবে কী করতে পারবে, তোমার ফন্টগুলো চেঞ্জ করতে পারবে। একটা থাম্বনেল যদি বানাতে চাও, থাম্বনেল বা কোনো কিছু বানাতে চাও, ফন্টটাই তোমার অ্যাট্রাকটিভ করে, যেটা লোকের সামনে ফুটে ওঠে, আর ফুটে ওঠার জন্য তোমার ভিডিওতে ক্লিক দেয়। তাহলে কি করতে হবে, তোমাকে সর্বপ্রথমে তোমার ফন্টগুলো তোমাকে ডাউনলোড করে নিতে হবে এইভাবে।
তো পুরো পাসওয়ার্ডটা তুমি পেয়ে গেলে তুমি এইভাবে ফন্টগুলো ডাউনলোড করো, এক্সট্রাক্ট করো এবং তোমার ভিডিওর জন্য, তোমার থাম্বনেলের জন্য তুমি কাজে লাগাও। তো তুমি দেখে নিলে সেই ফন্টগুলো তুমি কিভাবে ডাউনলোড করতে পারবে। একটার পর একটা ডাউনলোড করে তুমি থাম্বনেলে লাগাবে, লাগানোর পর তোমার থাম্বনেলটা ফুটে উঠবে, তাতে করে তোমার ভিডিওতে ক্লিক পড়বে বেশি, এতে করে তোমার ভিডিওতেও ভিউ আসবে। এর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো তুমি একটা প্রফেশনালভাবে কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে পারবে। দেখো যে কোনো থাম্বনেল তো তুমি লিখে দিলে তো হয়ে যাবে না, থাম্বনেলে কী কী লিখতে হবে, কীভাবে লিখতে হবে, তাহলে করে তোমার থাম্বনেলটা প্রফেশনাল হবে। সেই ভিডিওটা এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো তুমি কীভাবে একটা প্রফেশনালভাবে একটা থাম্বনেল বানাতে পারবে। তো আজকের এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।